দুর্গম প্রত্যন্ত অঞ্চলে তারা স্বেচ্ছাসেবক দল হিসাবে তাদের যে দায়িত্ব, অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো, বিপদের সময়, মানুষের কষ্টের সময়, সে দায়িত্ব তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, সুচারুভাবে করেছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বের অধীন তারা আজকে এখানে যে পরিমাণ চাল বলেন, ডাল বলেন, আলু বলেন, তা পেঁয়াজ বলেন, তারপরে মশলা বলেন, পানি বলেন, লবণ, অর্থাৎ 10টি আইটেম এর যে প্যাকেট করেছে প্রতিটি পরিবারের জন্য, এটি দেখার মতো। বিএনপি যে কথাই বলে জনগণের দল, জনগণের পাশে থাকে, আমাদের নেতার সেই কথা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে স্বেচ্ছাসেবক দল সেটিই প্রমাণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রায় 10 দিন যাবৎ দেশের পূর্বাঞ্চল অর্থাৎ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, কিছু অংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বন্যার্ত, মানবসৃষ্ট বন্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলানি, আবার সেক্রেটারি রাজীব আহসান, তারপরে সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী সহ আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকও আছে, সপু সহ আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে সহসভাপতি, যুগ্ম সম্পাদক সহ সদস্য সহ বিভিন্ন সম্পাদক মণ্ডলী সদস্যরা আছেন। তাদের উদ্যোগে গত 10 দিন যাবৎ যে ত্রাণ কার্যক্রম চলছে তার দ্বিতীয় ধাপে আজকে আমরা এখানে, যেখানে তাদের ত্রাণ এই সামগ্রী কী কী প্যাকেট করা হচ্ছে তা দেখতে আসলাম। তারা ইতিমধ্যে কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে মৌলভীবাজারের সেই রাজনগরে এবং ফেনীর বিভিন্ন উপজেলায় যেখানে মানুষ যেতে পারে না, কুমিল্লা দক্ষিণে বুড়িচং, লক্ষ্মীপুর এবং নোয়াখালীর বিভিন্ন উপজেলায় তারা কিন্তু দুর্গম প্রত্যন্ত অঞ্চলে তারা স্বেচ্ছাসেবক দল হিসাবে তাদের যে দায়িত্ব, অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো, বিপদের সময়, মানুষের কষ্টের সময়, সে দায়িত্ব তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উদ্বুদ্ধ স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, সুচারুভাবে করছে এবং আগামী দিনেও ইনশাআল্লাহ করবে। কাজে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের সকল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দকে আমি দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই, যাতে তারা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে দেশের মানুষকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখে। যে কয়দিন ওই এলাকার মানুষগুলোর সাহায্য প্রয়োজন ততদিন যেন তারা সাধারণ মানুষের পাশে, বন্যার্ত মানুষের পাশে থাকতে পারে। আপনারা দেখেছেন এখানে তাদের যে প্যাকেট, সত্যিকার অর্থে আমি খুবই মানে দেখে এত ভালো লেগেছে যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বের অধীন তারা আজকে এখানে যে পরিমাণ চাল বলেন, ডাল বলেন, আলু বলেন, তা পেঁয়াজ বলেন, তারপরে মশলা বলেন, পানি বলেন, লবণ, অর্থাৎ 10টি আইটেম এর যে প্যাকেট করেছে প্রতিটি পরিবারের জন্য, এটি দেখার মতো। এবং যে সুশৃঙ্খলভাবে তাদের নেতাকর্মীরাই সেগুলো প্যাকেটজাত করছে, তারাই বহন করছে। কাজে এইটি কিন্তু শেখার আছে যে স্বেচ্ছাসেবক দল খালি নামেই স্বেচ্ছাসেবক না, তারা কাজেও প্রমাণ করেছে বা করছে যে তারা সত্যি স্বেচ্ছাসেবক এবং দে আর ডুইং ইট বাই দেমসেলফ, তারা নিজের হাতে করছে। সেজন্য আমি জিলানি, রাজীবের এই যে কেন্দ্রীয় কমিটি, ইয়াসিন আলী সহ তাদের মাধ্যমে তাদের সকল নেতাকর্মীকে দলের পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদেরকে বলবো আপনারা এই স্বেচ্ছাশ্রম অব্যাহত রাখুন। বিএনপি যে কথাই বলে জনগণের দল, জনগণের পাশে থাকে, আমাদের নেতার সেই কথা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে স্বেচ্ছাসেবক দল সেটিই প্রমাণ করছে। তারা তাদের কাজের মাধ্যমে দেশের মানুষের এবং প্রত্যন্ত অঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে ভালোবাসা অর্জন করেছে এবং করছে, ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।